নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটু বেলা করেই ব্লগটা দিচ্ছি। মার এখানে যে এসছি বেশ কয়েকদিন হয়ে গেল। আজকেই শেষ দিন, কালকে আমরা সব চলে যাব। তাই আজকে মার হাতে স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে, তারই সকাল থেকে তোড়জোড় চলছে। মার এখানে যখনই আসি একটা দিন বিরিয়ানি তো খাবই, আর মার হাতে সেই স্পেশাল মাটন বিরিয়ানি তো আমাদের চাই। তো আজ যেহেতু আমরা আজকের দিনটাই লাস্ট, কালকে চলে যাব, তো সেন বিরিয়ানিটাই আজকে মেনুতে রাখা হয়েছে, দুপুরের মেনুতে। ওয়েদারটা খুব সুন্দর। এই যে সামনে গাছটা দেখছেন, এটা নাশপাতি গাছ। এই ছাড়াও আরেকটা গাছও লাগানো হয়েছিল, ওই যে দূরে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপেল গাছ। এই দুটো গাছ লাগানো হয়েছিল যখন করোনার সময় আমরা এখানে এসেছিলাম, তখন প্রথম লাগানো হয়েছিল। কিন্তু তারপরে জানেন তো, এখানে এই গাছগুলো দুটোতে পাতা তো হতো গরমকালটাতে, কিন্তু ফল সেরমভাবে হয়নি। সেই 2019 থেকে কোনো গাছে পাতা হয়েছে, ফল টল কিছুই হয়নি। এই 2025-এ এসে এইবারটা এসে দেখছি এত সুন্দর পাতা হয়েছে এবং নাশপাতি গাছটায় বেশ ভালো রকমভাবে ফল হতে শুরু করেছে। তো মার সাথেও একটুখানি হাতে হাত লাগাবো বলে এসছি। তো মাই সমস্ত করছে, আর আমি কিছুই করছি না। মার হাতে স্পেশাল যেহেতু, সেন মাই পুরোটা করুক, টুকটাক এগিয়ে রাখা। তো এখন এগুলো বিরিয়ানি রান্নাটা এখন জল ভাত হয়ে গেছে এখন মোটামুটি সকলের কাছেই। আর মাও যে রান্নাটা বিরিয়ানিটা যে করছে, সেটার জন্য নতুন করে বেশি কিছু প্রিপারেশান দরকার হবে না, মা নিজেই একাই 100। তো মা তাই বললো যে একটুখানি কাজ কর, একটু স্যালাড কেটে দাও। তো স্যালাডটা রেডি করে নিয়ে আজকের এই স্পেশাল মেনুকে আরও স্পেশাল করবার জন্য সবাই মিলে ঠিক করেছি আজকে এই ব্যাকইয়ার্ডে বসে বিরিয়ানি আনন্দ করব, বিরিয়ানি একটা পিকনিক হবে। তো ভাই এই ত্রিপলটা টানিয়ে দিয়েছে, নিচেও একটা ম্যাট মতো পেতে দিয়েছে। ভালো সুন্দর ঝলমলে ওয়েদারে বিরিয়ানি বসে বসে খাবো, এটার মতো আনন্দ আর কোথায় আছে। তো ঢাকনা খোলার সাথে সাথেই তো গন্ধে একেবারে মমা হয়ে গেছে। আমরা আর ওয়েট করতে পারছি না, এত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে তেমনই খেতে, 100-এ বলতে পারেন 200 হয়ে গেছে। তো আমরা ওয়েট করছিলাম ভাইদের জন্য, কারণ ওরা ডগিটাকে খাওয়াচ্ছে হয়তো, সেই জন্য ওরা আসতে দেরি হচ্ছে। কিন্তু আমরা আর পারছিলাম না, আমি তো বিশেষ করে আর পারছি না এটাকে ওয়েট করতে, এই রান্নাটাকে কতক্ষণে খাবো। তো সেই জন্য আমরা না পেরে প্লেটে পুরো ভর্তি করে খেতে শুরু করে দিয়েছি, ভাই আসুক তারপর তো খাবোই। তো যাই হোক, বিরিয়ানির সাথে মাটনের একটা গ্রেভি মতো করেছে, আর সে সাথে আমার বানানো স্যালাড, কিছুই না, দই দিয়ে একটু চাট মশলা দিয়ে সমস্ত সবজি শসা পেঁয়াজ টমেটো দিয়ে করা। তো আমাদের বাঙালি বিরিয়ানি রান্নায় বিরিয়ানি বেশিরভাগটাই দরকার, আর সাথে যদি গ্রেভি চিকেন চাপ এরকম কিছু, স্যালাড বা ওই যে রায়তা, যেটা খুব বেশি একটা চলে না, অতটা আমাদের অন্তত চলে না। সাথে অবশ্য কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খুব দরকার। আর এই যে দেখুন, বেটার পেটে প্রবলেম হয়েছে, কিচ্ছু খাচ্ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে মার হাতে সেই বিরিয়ানির মাংসগুলো ওর খুব ভালো লাগতে শুরু করেছে। পেট পুজো হয়ে একটু রেস্ট নিয়ে আমরা দিন থাকতেই বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাড়ি দেখতে। 1 থেকে 1.5 ঘন্টা লাগে যেখানটাতে আমরা এখন বাড়ি দেখতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা বলতে আমাদের কাছে এরকম বাড়ি দেখতে যাওয়া। আমেরিকার বেশিরভাগ বাড়িগুলো কীরকম দেখতে হয়, ভেতরটা কীরকম দেখতে, কেমনভাবে তাদের আসবাবপত্র রাখা হয়, সব কিছুই দেখবারই একটা নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন। করোনার সময় থেকে যখন আমি এখানে ছিলাম আমাদের এখানে, তখন করোনার জন্য তো কোথাও এমনি যাওয়া যেত না, তখন এইরকমভাবে বাড়ি দেখতে যেতাম, কেনবার জন্য না, কিন্তু এমনি একটা ঘোরার পারপাসে যেতাম। খুব অবাক হচ্ছেন তাই না? আমিও সেই সময় হয়েছিলাম যখন প্রথম এরকম দেখতে শুরু করেছিলাম। আমরা যাচ্ছি যেখানটাতে, এটা একটা অ্যাপের সাহায্যে
মানে বাড়িটা খুঁজতে পেরেছি। জেলো বলে একটা অ্যাপ আছে, এছাড়াও ওপেন ডোর বলে একটা অ্যাপ আছে। এই ওপেন ডোরের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এজেন্টের দরকার হয় না। আপনি ওখানে টাইম স্লট নিয়ে নেবেন এবং যখন খুশি আপনি ওই মানে একটা টাইম স্লটের মধ্যে আপনি সেই সময়টা এসে একা একাই বাড়িটাকে পুরো এক্সপ্লোর করতে পারবেন। এর জন্য আপনার কোনো এজেন্টের দরকার হবে না বা কোনো লোকজনের একটা যে ব্যাপার থাকে যে সে এসে দেখাবে তার জন্য ওয়েট করা, এসব ব্যাপার কোনো থাকে না। জেলোতে কিন্তু সেরকম সেটার ব্যাপারটা আবার একটু আলাদা, সেখানে এজেন্টের দরকার হয়। তো যাই হোক, আমরা ওপেন ডোরের সাহায্যেই সবসময় আমরা এরকম বাড়ি দেখতে আসি। মানে $1,000,000 বাড়িও কীরকম দেখতে হয় বা কম দামি বাড়িগুলোও যে ভেতরটা কীরকম হয় সেটাও বলতে পারেন, একটা বেশ অভিজ্ঞতা হয়। তো আমরা যে বাড়িটা এসেছি বাড়িটা বেশ সুন্দর। আর মোটামুটি এখানে যে টাইমের মধ্যে আমরা এসে জাস্ট একটা কোড নাম্বার প্রেস করতে হয়, তার সাহায্যে দরজাটা খুলবে এবং আপনি ভেতরে ইন করতে পারবেন। তো আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ডোগাস ভিলা। এই বাড়িটাতে মোটামুটি দাম হচ্ছে 4 লাখের মতো কাছাকাছি, মানে আমি একটু বেশি বাড়িয়ে বলছি। তো এই বাড়িটাতে বেশ ব্যাকইয়ার্ডটা বিশেষ করে দেখার মতো ছিল। এই ফ্রিজ, মাইক্রোওয়েভ সব কিন্তু কিছু দেওয়া থাকে। যদি আপনার ইচ্ছে হয় এটাকে যখন আপনি থাকতে শুরু করবেন তখন আপনি এটাকে পাল্টাতে পারেন অথবা এগুলোও ইউজ করতে পারেন। এমন অনেক বাড়ি দেখা গেছে প্রচুর রকমের আসবাবপত্র থাকে অ্যাকচুয়ালি। তো কিছু বেসিক জিনিস থাকে বেসিক্যালি, আর কিছু কিছু খুব খুব কম বাড়িতেই থাকে অনেক রকম, মানে এখানে অনেক রকম স্টাইলের বাড়ি তো থাকে, সেখানে অনেক বাড়িতেই আছে আসবাবপত্র দেওয়া থাকে, আবার কিছু কিছু বাড়িতে শুধু কিছু বেসিক জিনিসই থাকে। এই বাড়িটার যেটা সবথেকে আমার বিশেষ করে পছন্দ হয়েছে এই সুইমিং পুলটা। এটা যে আমার এত পছন্দের, আমি ভাইকে বলেওছিলাম যে যখন আমরা বাড়ি দেখতে যাব না তো দেখিস না রে যে এরকম সুইমিং পুল আছে সেরকম কোনো বাড়ি। তো বাড়ি যে শুধু কেনবার জন্যই আপনি যাবেন তার কিন্তু মানে না, আপনি এমনিও ঘুরতে যেতে পারবেন। এখানকার বাড়িগুলো কীরকম দেখতে হয়, কীরকম দাম হয়, সব কিছু এইভাবে আপনি জানতে পারবেন। তো এটার একটা ভালো ব্যাপার ছিল যে আপনি ওপেন ডোর অ্যাপের সাহায্যেই কিন্তু আপনি মানে কোনো মানুষের মানে এজেন্ট ছাড়াই আপনি এমনি একা একাই যেতে পারবেন। অনেক সময় হয় না, বিশেষ করে আমার তো হয় যে একটা মানে এজেন্ট থাকলে কি হবে, সে একটা সময় নিয়ে এসছে, এবার সেখানে কি হয় একটা মানে খারাপ লাগা থাকে যে সে এত কিছু করলো তো আমরা কিনলাম না, বা একটুখানি গিল্টি ফিল হয়, অনেকের হয়, আমার তো হয়। হ্যাঁ, তো অবভিয়াসলি দামের জন্য তো আমরা কিনবই না, মানে আমার দামের একটা ব্যাপার তো থাকেই, কিন্তু এই যে একা একাই নিজে দেখা, এটার মধ্যেও কিন্তু অনেক মানে ফেসিলিটি আছে বলেও আমি মনে করি। তো বেশ বাড়িটা বেশ সুন্দর ছিল। হ্যাঁ, অনেক কাজকর্ম বাকি, মানে আপনি এইরকমভাবে কিনে সেটাকে আপনি নিজের মতো করে মডিফাই করতে পারবেন, এরকম বাড়িও আছে। তো যাই হোক, বেশ সুন্দর, মানে যখনই আমরা আসি তখনই এরকম দেখতে ইচ্ছা করে যে এখানকার বাড়িগুলো কীরকম দেখতে হয়। বাইরে থেকে যখন যেতাম গাড়ি করে, বাড়ির ভিতরটা কেমন দেখতে, এগুলো দেখতে খুব ইচ্ছে হতো। তো সেই জন্য আমাদের এরকমভাবে ঘুরে ঘুরে আসা মানে বেশ ভালো লাগে দেখাটা। আর সুইমিং পুলটা তো অসাধারণ ছিল, ব্যাপক সুন্দর। তবে ওই কিনবার জন্য না, একটা অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্যই আমাদের এরকম বাড়ি দেখা বলতে পারেন। একটু ঘোরাও হলো, অনেকটা দূর, 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরত্বে এই জায়গাটা। তো একটু ঘোরাও হলো, প্লাস একটু অনেক রকম অভিজ্ঞতাও হলো। বাড়িতে বসে কোথায় যাব না ভেবে এরকম মাঝে মাঝে ঘুরে আসলে বেশ ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। বাড়ির ভেতরটায় অনেকগুলো ঘর ছিল, আর প্রত্যেকটা ঘরেরই মানে মাস্টার বেড ছিল, মাস্টার বাথরুম ছিল, বাথরুমগুলো বেশ সুন্দর সুন্দর দেখতেও ছিল। তো যাই হোক, আজকের আর ভিডিওটা না টেনে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।
এই ভেতরে লাইট জ্বলছে।